নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার বাড়িতে সলিড চিকেনের পিস কেউ খেতে চায় না, কিন্তু বাজার থেকে মাংস আনলে সলিড পিস তো থাকবেই। তাই চেষ্টা করতে থাকি কিভাবে এই সলিড চিকেনটা রান্না করলে সবাই খেয়ে নেবে। সেই রকমই একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি। প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, 7-8টা কাজু বাদাম, 4টে শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন। এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই সমস্ত কিছু ভেজে নেব। মশলাটা এইভাবে ভেজে নিয়ে করলে চিকেনের গ্রেভির স্বাদটা ভীষণ ভালো হয়। আমি সলিড চিকেনের পিস দিয়ে করছি, আপনারা যে কোনো মাংসের পিস দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন। রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথেই এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা সবজির গায়ে হালকা ব্রাউন রং ধরেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলা বেটে নেওয়ার পর কড়াই গরম করে দিয়ে দিলাম একটু বাটার। বাটার গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। আমি চিকেনের টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা যদি হাড়যুক্ত মাংস দিয়ে করেন তাহলে কিন্তু নর্মাল চিকেনে যেরকম পিস রাখেন সেভাবেই করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেনের জলটা শুকিয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে চিকেনটা ভেজে নিয়েছি। দেখুন চিকেন থেকে যে জলটা বেরিয়ে এসেছিলো সেটা একদম শুকিয়ে গেছে, তলায় বাটারটা জমা হয়েছে। এই সময় চিকেনটা তুলে নেব। চিকেন তুলে নেওয়ার পর আবারও কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, তবে সর্ষের তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ। ছোটো এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নিয়ে দেবেন, নয়তো ছিটকে গায়ে লেগে যাবে। কয়েকটা লবঙ্গ, কয়েকটা দারচিনির টুকরো, কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে মশলাটা কষিয়ে নেব। খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই, কারণ মশলাগুলো সব আগে থেকেই ভেজে রেখেছিলাম, তাই অল্প একটু কষিয়ে নিলেই হবে। প্রায় 4 মিনিট মতো সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন। তারপর একে একে মশলাগুলো সব দিয়ে দিতে হবে। মিক্সিং বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসবে, একটু হলুদ, স্বাদ মতো নুন। সমস্ত মশলা দেওয়ার পর মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট মতো সময় ধরে মশলাটা কষিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। মিডিয়াম আঁচে প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় ধরে চিকেনটা কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে তেলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। আমি কাসুরি মেথি ব্যবহার করেছি, আমার এই চিকেনটার সঙ্গে কাসুরি মেথিটা ভালো লাগে। আপনাদের ইচ্ছে হলে একটু গরম মশলা গুঁড়ো এই সময় দিতে পারেন, আমি গরম মশলা গুঁড়োটা স্কিপ করেছি। দিয়ে দিলাম একটু জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, গ্রেভি যেরকম খাবেন সেই বুঝে জল দেবেন। আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ গ্রেভিটা আমি একটু বেশি রাখবো। এই চিকেনের গ্রেভিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর চিকেনের পিসগুলো যেহেতু ছোট করে কাটা,
ভেজে নিয়েছি, তারপর মশলার সাথে আবারও কষিয়ে নিয়েছি, তাই চিকেন সেদ্ধ হয়েই আছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে আর ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম রুটির সাথে আমি পরিবেশন করব। আপনারাও বাড়িতে একবার সলিড চিকেন দিয়ে বা চিকেনের যে কোনো পিস দিয়ে এই রান্নাটা করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।